মুসলিম লীগের সরকার চলছে, সাইজ করে দেব হিন্দুর বাচ্চা আমরা। মুসলিম লীগের সরকার চলছে, আমরা হিন্দুর বাচ্চা। ভারতবর্ষের নাম হিন্দুস্তান। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, যিনি নানা সময়ে বাংলাদেশ নিয়ে উস্কানিমূলক ও বিভ্রান্তিকর মন্তব্য করে আলোচনার কেন্দ্রে এসেছেন, তাকে এবার বিধানসভা থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে। বিরোধী দলীয় নেতারা তার প্রবেশের তীব্র বিরোধিতা করেন। এমনকি কলকাতা পুলিশও তার কেন্দ্রীয় নেতাদের কেউকেই বিধানসভার ভেতরে ঢুকতে দেয়নি। পাকিস্তান নাকি? হ্যাঁ, পাকিস্তান, পাকিস্তান ঘটনার সময় আশেপাশের এলাকায় শুভেন্দু অধিকারীর সমর্থকেরা জয় শ্রীরাম স্লোগানে মুখর ছিলেন। কিন্তু পুলিশি কড়াকড়ির কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে যায়নি। এই শুভেন্দু অধিকারী কিছুদিন আগে বিধানসভায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছিলেন। আর তার জেরেই নন্দীগ্রামের এক জনসভায় বিক্ষুব্ধ জনতা তাকে জুতা ছুঁড়ে মারে। এরপরও থেমে থাকেননি এই বিতর্কিত নেতা। বাংলাদেশ সম্পর্কে অপপ্রচার, মিথ্যা তথ্য আর ঘৃণা ভাষণের ধারাবাহিকতা বজায় রেখেছেন তিনি। 1.5 বছর লেগেছিল এই রাজাকারের বাচ্চা, হেফাজতের বাচ্চা, এদেরকে ভারত বিরোধীদের সোজা করতে। তার এই মন্তব্যগুলো দুই দেশের সম্পর্ককে বিপদের মুখে ঠেলে দিচ্ছে, এমনটাই মনে করছেন অনেক বিশ্লেষক। মতো হিন্দুদের মন্দির সরকারি টাকায় হয় না, ক্লিয়ার। আপনি বলছেন সব পুরীর মতো পেড়া পাওয়া যাবে, গজা পাওয়া যাবে। এবার পশ্চিমবঙ্গের বিধানসভায় তাকে আটকে দেওয়ার মাধ্যমে একটা কড়া বার্তা দেয়া হয়েছে। ঘৃণা আর বিভাজনের রাজনীতি আর বরদাস্ত করা হবে না। দর্শক বন্ধুরা, বিতর্কিত নেতা শুভেন্দু অধিকারীর বাংলাদেশ নিয়ে বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভ্রান্তিকর মিথ্যা বানোয়াট অপপ্রচার চালানো বন্ধ হয়নি। আর তারই জেরে গতকাল পশ্চিমবঙ্গের বিধানসভায় আর ঢুকতে দেওয়া হয়নি। এমনকি সে ঢোকার চেষ্টা করলেও তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয় বিধানসভা এলাকা থেকে। আপনারা কি মনে করেন, এই ধরনের নেতাদের আরও কঠোরভাবে প্রতিহত করা উচিত কিনা? কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন তথ্যবহুল কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের বাংলার বার্তা চ্যানেলটি। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।